হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আকাশ তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফায়ার প্রাইভেট। আজকে আমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পার্ট অফ প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকালের কতগুলো ভাগ হয়, সেই ভাগগুলো কি? প্রেজেন্ট ইনডেফিনাইট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইগুলো হয়। সেই রকমই ওই ওই যে ভাগগুলো ছিল এইটাতেও সেই ভাগগুলোই হবে। পাস্ট টেন্স, পার্ট অফ পাস্ট টেন্সেও সেই ভাগগুলোই হবে। আজকে আমি কোন টপিকটা পড়াবো? পার্ট অফ পাস্ট টেন্স। পাস্ট টেন্সেরও সেই সেই ভাগগুলোই হবে। কি ভাগগুলো? পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটা ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো লেটস স্টার্ট। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলো না, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে থাকে। তো লেটস স্টার্ট। তো আমরা প্রথমে কি বললাম যে পার্ট অফ পাস্ট টেন্স। তো প্রথমে আমরা জেনে নেব পাস্ট টেন্স মানে কি। তো হোয়াট মিনস অফ পাস্ট টেন্স। তো বন্ধুরা, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। তো অতীতকাল। এরপরে তোমাদেরকে আমি অতীতকাল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তো অতীতকাল মানে মিনিংটা হচ্ছে, তোমরা অতীতকালটা হয়তো যারা নতুন টেন্স পড়ছো তারা হয়তো নতুন শুনবে। তো অতীতকাল মানে হচ্ছে যা পূর্বে ঘটে গেছে। মানে কি, ধরো তুমি এখন কিসে পড়ছো? ধরো আমি সাপোজ বলছি তুমি 5-এ পড়ছো। তো কি, আমি ফোরে আগের বছর 4-এ পড়ছিলাম, মানে কি তুমি কাজটা করে এসছো আগে, তুমি কাজটা এখন আর করনি, সেটা বর্তমানে একদম স্থগিত হয়ে গেছে, আর কাজটা কখনো স্টার্ট হবে না। যেটা মানে কি, তুমি আমি এই এত সালে জন্মেছিলাম, মানে কি কাজটা হয়ে এসছে, তুমি আর এখন কিন্তু ওই কাজটা পুনরায় করতে পারবে না। তো কি, এরপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে পাস্ট টেন্সের ভাগগুলো হয়। তো এরপরে আমি পাস্ট টেন্সের ভাগগুলো জেনে নেব। কি কি হবে? প্রথমে আমি প্রেজেন্টে কি বলেছিলাম? সিম্পল প্রেজেন্ট। তেমনই এটাও কি হবে? সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, আমি দুটোকেই একই অনুসারে প্রকাশ করতে পারি। তো এরপরে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো, এরপরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। আরেকটা ভাগ আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কি, পাস্ট পারফেক্ট হচ্ছে দুটো একসঙ্গে মিলে হবে, এই যে পারফেক্ট কন্টিনিউয়াস দুটোকেই নেওয়া হবে। এরপরে কি দেখে নাও, এবারে আমি আস্তে আস্তে তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। তো কি, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। প্রথমে আমরা এটা জেনে নেব। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, এটাকে আমি বলেছিলাম যে এটারও একটা সেন্টেন্স স্ট্রাকচার হয়। তো কি, আমি ফর্মটা প্রথমে লিখে নিই। ফর্ম কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস, আমি কি বলেছিলাম, কিছু একটা জিনিস দাঁড়ানোর জন্য যে হেল্পিং ভার্ব আছে, কিন্তু
সিম্পল পাস্টে সেটা বসবে না, কি বসবে, ভার্বের V2 ফর্ম। আমি টেন্স যে পার্ট 1 যে ভিডিওটা, সেটাতে আমি বলে দিয়েছিলাম যে V2 ফর্ম কি, মানে কি, যেটা মেন ভার্ব থাকবে সেটার সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এইটা নিয়ে আমরা এরপরে সেন্টেন্স স্ট্রাকচার কি, মানে সেন্টেন্স কিভাবে করতে হয় এরপরে আমরা বুঝে নেব। তো এক্সাম্পল সাপোজ আমি কি করতে পারি, এক্সাম্পল আমি বলতে পারি যে আমি খেয়েছিলাম, আমি কিন্তু এটা বলিনি যে আমি খাচ্ছিলাম, সেটা কিন্তু করলে ওটা অন্য টেন্সে চলে যাচ্ছে। আমি এখন করছি যে খেয়েছিলাম, এটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন করলে আমি কি বলতে পারি, সাবজেক্টটা প্রথমে বসবে, সাবজেক্ট আমাদের আই আছে, মানে কি আমি আই বসিয়ে দিলাম। তারপরে কি এখানে ভার্ব কি আছে আমাদেরকে দেখতে হবে, ভার্ব কি, মেন ভার্ব কি, খাওয়ার ইংরেজি কি, ইটের পাস্ট টেন্স মানে সেকেন্ড ফর্ম, যেটাকে বলে পাস্ট পার্টিসিপেল নয় কিন্তু সেকেন্ড ফর্ম কি, এট, EAT, এটা হচ্ছে ইট হচ্ছে, তো ATE, I ate মানে আমি খেয়েছিলাম, আমি এটা বলতে পারি I ate, আমি খেয়েছিলাম। তো আমি আরেকটা তোমাদেরকে উদাহরণ দেখিয়ে দিচ্ছি যে তারা ফুটবল খেলেছিল, আমি কিন্তু বলিনি যে খেলেছিল। এটার আমি ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে কি বলতে পারি, এই যে তারা আছে সাবজেক্ট, দে মানে তারা, দে এরপরে কি আমাকে এই যে খেলেছিল, খেলার ইংরেজি কি, প্লে এর পাস্ট টেন্স কি, এই যে V2 ফর্ম কি, প্লেড, দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। তো এইভাবে আমি সিম্পল পাস্টটা করতে পারি, যা মানে অতীতে ঘটে গেছে। আমি কি এখানে বলছি যে তারা ফুটবল খেলেছিল, আমি যদি বলি যে তারা বিকেলে ফুটবল খেলেছিল, বা তারা বিকেলে ফুটবল খেলছিল বললে কিন্তু আমি আসছি, সেটাও হবে। তো প্রথমে এটা তোমরা বুঝতে পেরে গেছো আশা করি। তো এটা হয়ে গেল, এরপর আমি কি করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপরে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এর ভাগগুলো এরপর আমরা জেনে নেব। মানে এর যে সেন্টেন্স স্ট্রাকচার হয় সেটা আমরা এরপরে ভালোভাবে বুঝে যাব, যাতে না আমাদের পরবর্তীকালে মানে করতে অসুবিধা হয়। তো কি, ফর্মটা প্রথমে আমি লিখে নিই, মানে সেন্টেন্স স্ট্রাকচারের যেটা গঠন, যেটাকে বলে গঠন, তো সেটা আমি প্রথমে আগে লিখে নিচ্ছি। কি, সাবজেক্ট প্লাস, এখানে দেখো এরপরে এইখানে কিন্তু আমি যেটা বলেছিলাম আগের ভিডিওতে, প্রেজেন্টে যখন করছিলাম, প্রেজেন্ট পার্ট অফ প্রেজেন্ট টেন্স যখন এটা আমি করছিলাম, তো আমি প্রথমে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে হেল্পিং ভার্ব জিনিসটা কি। তো আমরা সেটা আগে লিখে নেব। এখানে নিশ্চয়ই লাইটটা পড়ছে, তোমরা এখানে দেখতে পাবে না, আমি এখানে লিখে নিচ্ছি, তোমরা এখানটা দেখে নাও। হেল্পিং ভার্ব কি কি হতে পারে। তো আমি যখন এটা পাস্টে লিখছি তখন কি কি লাগবে, প্রেজেন্টে লিখলে কি লাগতো, প্রেজেন্টে লিখলে অ্যাম ইজ আর লাগতো। যখনই আমি এটা পাস্টে চলে আসছি কি লিখতে হবে, ওয়াজ ওয়্যার আর হ্যাডটা কেন করছি, কারণ যখন আমরা পারফেক্টে আসবো, আমি পারফেক্টে বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেছিলাম যে হ্যাভ এজের দরকার পড়ে, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলেছিলাম যে হ্যাভ এজের দরকার পড়ে। তো সেই কারণেই হ্যাভ এজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। তো সেই কারণেই হচ্ছে এইটা হবে। তো
পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি কন্টিনিউয়াস মানেই আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, সেন্টেন্সে কখনোই দুটো ভার্ব বসে না, যে কোনো সেন্টেন্সে কখনোই দুটো ভার্ব বসে না, মেন ভার্ব হোক বা বি ভার্ব হোক বা যে কোনো ভার্ব হোক, কখনোই একটা সেন্টেন্সে দুটো ভার্ব বসবে না, কারণ যখনই এটা কন্টিনিউয়াস হবে তখনই একমাত্র দুটো ভার্ব বসবে, তার আগে কখনোই বসবে না। তো সেই কারণেই তোমাদেরকে আমি এটা সতর্ক থাকতে বলছি যে যখনই কোনো সেন্টেন্সে ধরো তোমাদেরকে এরর কারেকশন দিল সেন্টেন্সে, তখন তোমরা দেখলে যে দুটো ভার্ব আছে, যে তোমাদেরকে এটা দেখতে হবে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে কি নেই। যদি যোগ থাকে তাহলে জানবে ওটা কন্টিনিউয়াসে আছে, যদি ওটা পাস্ট থাকে পাস্ট কন্টিনিউয়াস, যদি ওটা প্রেজেন্ট থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওটা ফিউচার থাকে ফিউচার কন্টিনিউয়াস। তো আমি এখানে কি করতে পারি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, আর কিছু দেবো না। হ্যাভটা আমরা কখন দেবো, যখন পাস্ট পারফেক্ট আসবে। তো এখানে আমি হেল্পিং ভার্ব বসিয়ে দিয়েছি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা লতা পাতা যখন দাঁড়ায় একটা ডাঙের সাহায্যে দাঁড়ায়, মানে একটা ভালো ডাঙের শক্ত যাবত ডাঙের সাহায্যে দাঁড়ায়, সেই রকমই এইগুলো হেল্পিং ভার্ব তাকে সাহায্য করে দাঁড়াতে, সেন্টেন্সটাকে দাঁড়াতে এই ভার্বগুলো সাহায্য করে। তো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব, এরপরে ভার্ব আসছে ভি ভার্বের সঙ্গে প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো আমাদের পাস্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স গঠনটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো নিজের থেকে। এরপরে দেখো, আমি যে বলছিলাম যে আমি ভাত খাচ্ছিলাম, আমি আগের ভিডিওতে মানে আগের কোশ্চেনটাই বললাম কি আমি ভাত খেয়েছিলাম। আমি এখানে বলছি ভাত খাচ্ছিলাম, মানে কি আমি অতীতে কাজটা করছিলাম, আমি অতীতে কাজটা করছিলাম। যেমন আমি বলতে পারি যে আমি 2 ঘন্টা আগে পড়ছিলাম। আমি যদি বলি 2 ঘন্টা আগে পড়েছিলাম, সেটা সিম্পলে চলে যাচ্ছে। আর যখন আমি বলছি 2 ঘন্টা আগে পড়ছিলাম, ওটা কি 2 ঘন্টা আগে অতীতে আমি কাজটা তখনও করছি, বুঝতে পারছো? তো সেই কারণেই এটাকে আমরা কন্টিনিউয়াস বলছি। তো এরপরে কি আমি তোমাদেরকে উদাহরণ সমেত বুঝিয়ে দিচ্ছি। তো এক্সাম্পল, সাপোজ আমি কি লিখতে পারি, এক্সাম্পল হবে তারা ফুটবল খেলছিল। আমি আগের কোশ্চেনটাতে বললাম তারা ফুটবল খেলেছিল, এটাতে কি তারা ফুটবল খেলছিল, তারা ফুটবল খেলছিল, তারা ফুটবল খেলছিল। এটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন করলে কি বলতে পারি, যে তারার ইংরেজি দে। এবার আমার কি ওয়াজ ওয়্যার বসাতে হবে। দে যখনই বেশি জন বুঝাবে আমি তখনই বলেছি যে ওয়্যার হবে, যখন অনেকজন বুঝাবে বা অনেকজন অনেকটা জিনিস আছে বুঝাবে তখন কি ওয়্যার হবে। তো আমি সরাসরি ওয়্যারটা বসিয়ে দিচ্ছি। আর যখন তোমার এমনি একজন বুঝাবে বা কিছু হি বা সি আই ইউ, যখন ইউ বুঝাবে তখন কি ওইটার কিন্তু ওইটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ওইটা হচ্ছে ওয়্যার হবে। তো কি এখানে আমি তারার পরে ওয়্যার বসিয়েছি, দের পরে ওয়্যার, দে ওয়্যার। এখানে কি খেলাটা হচ্ছে ভার্ব, তো দে ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্লেইং, প্লে মানে খেলা, তার সঙ্গে আইএনজি যোগ, প্লেইং। অবজেক্ট কি আছে, ফুটবল। তো আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। তো আমি আরেকটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, হি সেড দ্যাট, এটার মানেটা তোমরা হয়তো বুঝতে পারবে না, আমি বলে দিচ্ছি প্রথম বাংলা মানেটা, যে রাম বলল যে শ্যাম তার সঙ্গে খেলছিল, তার সঙ্গে ফুটবল খেলছিল। প্রথম আমি এটা লিখে দিই, রাম বলল যে শ্যাম তার সঙ্গে খেলছিল। আমি আগের কোশ্চেনটাতে বললাম যে খেলেছিল, এটা কিন্তু অতীতে কাজটা করছে, তো বর্তমানে চলছে না কিন্তু অতীতে চলছে, সেই কারণে এটা কন্টিনিউয়াস হচ্ছে। তো এটার মিনিংটা আমি কি বলতে পারি, রাম বলল,
রাম সেড, রাম সেড, এটা পাস্ট টেন্স হচ্ছে তাই সেটা সেড হয়েছে। রাম, রাম সেড, যে মানে কি দ্যাট, রাম সেড দ্যাট শ্যাম তার সঙ্গে খেলছিল। রাম বলল যে, রাম সেড দ্যাট শ্যাম তার সঙ্গে খেলছিল। তার মানে কি শ্যাম, শ্যাম ওয়াজ, শ্যাম মানে কি একজন বুঝাচ্ছে, ওই জন্য আমি ওয়াজ করছি। তো এক মিনিট দাঁড়িয়ে যাও, আমি পেনটা চেঞ্জ করে নিই। স্যাম, SAYAM, স্যাম ওয়াজ প্লেয়িং, প্লেয়িং কেন হচ্ছে, কারণ ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এই যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তোমাদেরকে এরকম যদি বলে যে এরকম আমি যেমন লিখাচ্ছি, এটা একটু বড় সেন্টেন্স, তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। রাম সেড দ্যাট, সেড কেন হলো, পাস্ট টেন্স আছে বলে সেড হয়েছে, সের পাস্ট টেন্স সেড। তো সেড দ্যাট স্যাম, স্যাম বলেছি, স্যাম বসিয়েছি, স্যাম ওয়াজ প্লেয়িং, প্লেয়িং উইথ, উইথ, উইথ হিম। দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। রাম বলল সে, শ্যাম, রাম বলল যে শ্যাম তার সঙ্গে খেলছিল। এরপরে আমি এটাকে ইংলিশে বলে দিচ্ছি, দেখে নাও, ভালোভাবে দেখে নাও। রাম সেড দ্যাট শ্যাম ওয়াজ প্লেয়িং উইথ হিম। উইথ মানে কি সঙ্গে, আর হিম মানে হচ্ছে তার, তার সঙ্গে খেলছিল। তো এখানে তোমরা আশা করি পুরোটাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে, আমি কমেন্টে লিখে বুঝিয়ে দেব। তো তার পরেরটাতে চলে যাব। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। দেখো ফর্ম, এটার একটা সেন্টেন্স স্ট্রাকচার হয়, তো মানে সেন্টেন্সের গঠন, তো আমি সেটা বলে দিচ্ছি। ফর্ম, ফর্মটা কি, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস, দেখো আমি এখানে বলেছি যে পারফেক্টের সময় হ্যাড বসে, তো আমি হ্যাডটা লিখে নিই। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি ফর্ম, মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। ভার্ব এর থার্ড ফর্ম, বুঝতে পারছো? তো ভার্বের এটা থার্ড ফর্ম, তো ভার্বের তুমি ব্র্যাকেটে লিখে রাখতে পারো যে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে কি দেখো, এরপরে আমি এক্সাম্পল অনুসারে দেখিয়ে দিচ্ছি। সাপোজ যে পাস্ট পারফেক্ট টেন্স, তো আমার কাছে একটি পুতুল ছিল, আমার কাছে, আমার কাছে একটি পুতুল ছিল, আমার কাছে একটি পুতুল ছিল। তো এটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন কি করে করব, তো দেখো সাবজেক্টটা আমি বসিয়ে দিচ্ছি আমার আই, আই কি হবে, আমি কি বলেছি শুধু হ্যাড বসবে, যে কোনো এইটাতে কোনো ভাগ নেই, শুধু হ্যাড বসবে। তো হ্যাডটা আই হ্যাড, আই হ্যাড, এরপর আমি কি বলে দিচ্ছি, আই হ্যাড এ, এখানে কোনো ভার্ব আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, ভার্ব নাও থাকতে পারে। তো কি আমি এখানে বলে দিচ্ছি যে ভার্ব না থাকলে শুধু কি করবে, আই হ্যাড এ ডল, আমার কাছে একটি পুতুল ছিল, আই হ্যাড এ ডল, আমার কাছে একটি পুতুল ছিল। তো এরপরে কি আমি আরেকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, তো এরপরে আমি আরেকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি যে
ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেলেন। প্রথমে বাংলাটা লিখে নি। ডাক্তার ইংলিশে, এরপরে আমরা এটাকে ট্রান্সলেশন করব। তো দেখো তোমাদের এটা একটু করতে অসুবিধা হবে, তো আমি সেই কারণে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও মনোযোগ সহকারে। তো কি, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেলেন। আমি প্রথমে লিখে নেব রুগীটি মারা গেলেন। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, মারা যাওয়া একটা কাজ, তো পেশেন্ট হ্যাড ডায়েড। আমি কি বলছি, পেশেন্ট, সাবজেক্ট হচ্ছে রুগীটি, পেশেন্ট, দ্য পেশেন্ট, রুগীটি বলেছে ওই জন্য দ্য পেশেন্ট। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, ডায়েড, তো ডায়েড, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। তারপরে কি, পূর্বের ইংরেজি কি, বিফোর ডাক্তার, দ্য ডক্টর আসিবার পূর্বে মানে দ্য ডক্টর কেম। আমরা পেয়ে গেলাম সহজে। তো প্রথমে আমরা এই সেন্টেন্সটাকে লিখে নেব। তো কি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আর কেমটা কেন হচ্ছে, কারণ এটা পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স। তো আশা করি এটা বুঝতে পেরেছো। দেখে নাও, আরেকবার বলে দিচ্ছি। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেলেন। দ্য পেশেন্ট, প্রথমে আমরা লাস্ট সেন্টেন্সটা লিখে দিচ্ছি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রুগীটি মারা গেলেন, বিফোর দ্য ডক্টর কেম, তো বিফোর দ্য ডক্টর কেম, যখন ডাক্তার এলো, তো তখন মানে ডাক্তার যখন এলো তখন তারপরে মানে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেলেন। তো আশা করি এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে, বুঝিয়ে দেবো আমি কমেন্টে। তো এরপরে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। তো দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমি এরপরে সেন্টেন্স স্ট্রাকচারটা মানে সেন্টেন্স গঠনটা বলে দিচ্ছি। FORM, ফর্ম, সাবজেক্ট প্লাস হ্যাড, কারণ পাস্ট টেন্সে হ্যাড হয়, হ্যাড প্লাস ভার্বের সঙ্গে কোনো V3 নয় বা V2ও নয়, শুধু ভার্বের সঙ্গে কন্টিনিউয়াস আছে বলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। কিন্তু এখানে আরেকটা জিনিস বসবে, যে প্লাস কি হবে, বিন, BEEN, বিন, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো এটাকে আমি এবারে আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। সাপোজ তুমি, এগুলো একটু মানে এক্সাম্পলগুলো খাতায় লিখে নেবেন, হয়তো এইগুলো একটু ইম্পর্টেন্ট এক্সাম্পল, তো আমি সেই কারণেই এগুলো লিখাচ্ছি। তো তুমি আসিবার পূর্বে সে 2 ঘন্টা যাবৎ খেলছিল, নট খেলেছিল। তো এরপর আমরা এটাকে ইংলিশে কি বলতে পারি, আমি কি বলেছি যে লাস্ট সেন্টেন্সটা যেটা হবে, মানে এই যে সে 2 ঘন্টা যাবৎ খেলছিল, তো এইটা যখন আমরা করব, আমরা এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। কিন্তু এই যে তুমি আসিবার পূর্বে, এইটাকে আমরা সিম্পল পাস্টে করব। তো আমরা লিখে নিই, প্রথমে এটা 1 নাম্বার, প্রথমে এটা করতে হবে।
যে কোনো সেন্টেন্সে এরকম যে কোনো সেন্টেন্স থাকলে প্রথমে এটা করতে হবে। তো কি হি হ্যাড লিখে নিলাম, বিন আছে, ই হ্যাড বিন খেলছিল, ভার্ব, এই যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্লেইং যাবত 2 ঘন্টা, 2 ঘন্টা ধরে, মানে কি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টার জন্য খেলছিল, ফর 2 আওয়ার্স, আওয়ার্স, বিফোর, পূর্বে বলেছে বিফোর, FORE, বিফোর ইউ কেম, আমি বলেছিলাম যে সিম্পল পাস্টে হয়, ইউ কেম। তো আশা করি এই পার্টটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, প্রেজেন্ট পাস্ট টেন্সের এই পার্টটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তাদেরও একটু হেল্প হয় জিনিসটা বুঝতে। তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো। যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, এবং যা না বুঝতে পারবে কমেন্টে অবশ্যই লিখবে, আমি বুঝিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।